আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, হাতুড়ির বিদায় ঘণ্টা কি এবার বাজবে? বাংলাদেশে সরকারের পতন হয়, নতুন বোর্ড প্রেসিডেন্ট আসে, কিন্তু হাতুড়ু সিং এ থেকেই যান। হাতুড়ু সিং এ যেন বিদায় হচ্ছেই না। হাতুড়ু সিং এ একজন কড়া হেডমাস্টার, একজন শ্রীলঙ্কার ভদ্রলোক। তিনি এবার নিয়ে বাংলাদেশে 2 মেয়াদে চাকরি করছেন। তিনি প্রথম মেয়াদে যখন চাকরি করেন তখন দল মোটামুটি ভালোই সাফল্য পেয়েছিল। তবে এই ক্রেডিটটা আমি আমার সিনিয়র ক্রিকেটারদের দিব, বিশেষ করে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, তারাই ক্রেডিটটা বেশি পাবে। কিন্তু হুট করে তিনি বড় নেই ক নেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে অফার পেলেন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে তিনি চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটকে ফেলে। ওই সময় তিনি একটা কাজ করে গেলেন, মাশরাফিকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে দিয়ে গেলেন। হুট করে কিন্তু মাশরাফি টি-20 থেকে অপশন নিয়ে নেয়, যেটার মূল কারিগর ছিলেন এই চান্দিকা হাতুড়ু সিং। তার মাঝে যে একটা সিনিয়র হটাও একটা মনোভাব ছিল, সেটা স্পষ্ট ছিল। তারপর দ্বিতীয় মেয়াদে ওডিআই বিশ্বকাপের আগে, 2023 ওডিআই বিশ্বকাপের আগে সে আবার দ্বিতীয় মেয়াদে চাকরি পায় বাংলাদেশ ক্রিকেটে। তো আমার কথা হলো, এখানে ধরেন একটা এক্সাম্পল স্বরূপ, একটা মেয়েকে আপনি বিয়ে করলেন। বিয়ে করার পর সে মেয়েটি ইচ্ছায়, তার নিজের ইচ্ছায় চলে গেল। তাহলে কি আপনি কি ওই বউকে আবার আপনার ঘরে ফিরাবেন? অবশ্যই না। যে বউ একবার চলে গেছে তাকে কি আমি নিজের ইচ্ছে আবার ফিরাবো? কখনোই না। কিন্তু আমরা আমাদের সেই বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাহেব, তিনি কিন্তু চান্দিকা হাতুড়ু সিং নিয়োগ দিয়েছিলেন। তো এখন যে বিষয়টা, আমাদের বাংলাদেশের সরকার এসেছে নতুন, আমাদের বোর্ড প্রেসিডেন্ট এখন ফারুক আহমেদ, তিনি সাবেক ক্রিকেটার। তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে চলে এসেছে, তিনি হাতুড়ু সিং এ একজন কড়া হেডমাস্টার। তবে তিনি যে এতটা নিচে নামতে পারেন সেটা জানা নাই। তিনি 2023 বিশ্বকাপে নাসুম আহমেদকে চরস্তি মেরেছিলেন, যেটা তদন্তে প্রায় বেরিয়ে আসে, কিন্তু পাপন সাহেবের সময় এটা একটা হাইড করে। তারপরে আবার শুনলাম চান্দিকা হাতুড়ু সিং এ এই পাকিস্তান সিরিজে, সাম্প্রতিক পাকিস্তান সিরিজে ভালো করায় তার চাকরি থেকে যাচ্ছে, এরকম একটা শোনা যাচ্ছে। আরেকটা খবর হচ্ছে, শোনা যাচ্ছে যে নাসুম আহমেদ সাথে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ একটা মিটিং হবে। ওই মিটিং এ জানা যাবে সত্যি কি নাসুমকে চর মেরেছিলেন কিনা। আর যদি চর বেড়ে থাকেন তাহলে কিন্তু হাতুড়ির ভাগ্যে এই কড়া হেডমাস্টার, যার চান্দিতে চুল নাই, এই লোক কিন্তু বাংলাদেশে বেশি দিন টিকতে পারবে না। তা আমরা জনগণ চাই, প্লাস আমরা যারা সাধারণ ক্রিকেট ভক্ত, যারা ক্রিকেটটাকে ভালোবাসি, বাংলাদেশ ক্রিকেটটা আর উন্নতি হোক, আমরা চাই এই শ্রীলঙ্কান, কারণ শ্রীলঙ্কানরা বাংলাদেশের ক্রিকেটের কখনো ভালো চায় না। শ্রীলঙ্কানরা মানুষ হিসেবে এতটা ভালো না। তো আমরা চাই এই ভদ্রলোককে দ্রুত বাংলার ক্রিকেট থেকে বিদায় করা হোক। যদি অর্থ লাগে তাহলে বাংলাদেশের আপামর জনতা, সাধারণ মানুষ টাকা দিয়ে, অর্থ দিয়ে তাকে বিদায় করবে। তাও হাতুড়ুর মতো কোচ আর বাংলার ক্রিকেটে আমরা চাই না। আমরা চাই বাংলার ক্রিকেটে এমন একজন আসুক যে বাংলার ক্রিকেটটাকে বুঝবে, দেখবে, শুনবে এবং ক্রিকেটারদের ভিতরে প্রবেশ করবে। যদি সেটা বাংলাদেশের কোচ হয় সেটা সবচেয়ে ভালো। তাই পরিশেষে বলতে চাই, হাতুড়ু তুমি আর বেশি দিন নাই। যতদিন ছিলা ততদিন অনেক ভালো ছিলা। তোমাকে দুধ কলা দিয়ে পুষিয়েছি আমরা। এরকম সাপ আমরা আর পুষতে চাই না। আমরা চাই দ্রুত বাংলার ক্রিকেট থেকে হাতুড়ু সিংকে বিদায় দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন, কমেন্ট করুন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।